আমাদের দাবি আপনারা জানেন, গত 31শে মে 2024 সালে আমরা বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আমরা প্রায় 20 থেকে 25,000 লোক যাদের ই ভিসা হয়ে গেছে, এদের মধ্যে অনেকের ম্যান পাওয়ারও হয়েছে, কিন্তু আমরা সিন্ডিকেটের কারণে যেতে পারি নাই। এরপর থেকে আমাদের 1 মাস 2 মাস করে সময় দেওয়া হয়, আশ্বস্ত করা হয় আমাদের নাকি নিয়ে যাবে। আপনারা জানেন, গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার বাংলাদেশ সফর করেছেন। উনি বাংলাদেশে এসে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমাদের যারা আমরা ভিসা হয়েছে যাইতে পারি নাই তাদেরকে নিয়ে যাবে, কিন্তু বাংলাদেশ সরকার ব্যর্থ, আমাদের এখনো পাঠাইতে পারতেছে না, আমাদের পাঠানোর কার্যক্রম এখনো চালু করতে পারে নাই। আমরা 1 মাস হলো মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি, বারবার মন্ত্রণালয়ে গিয়েছি, তারা বলেছে আমাদের একটু সময় দেন, আপনাদের বিষয়টা আমাদের মাথায় আছে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জমি বিক্রি করে অনেক কষ্ট করে ঋণ করে টাকা দিয়েছি 5 থেকে 6 লক্ষ টাকা, আমাদের কাছে 1 মাস 2 মাস 3 মাস সময় নিচ্ছে, কিন্তু আমাদের তো দিন যাচ্ছে না, আমরা অনেক কষ্টের মধ্যে আছি। সংক্ষেপে প্রথমে 1 নম্বর দাবি হয়েছে আমাদের ই ভিসা আর ম্যান পাওয়ার, যাদের কি হয়েছে উভয়কে আমাদের মালয়েশিয়া পাঠাতে হবে। তাও আমাদের দ্বিতীয় দাবি হয়েছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের ভিতরে আমাদের পাঠাতে হবে। আর তৃতীয় দাবি হয়েছে আমাদের ভুক্তভোগীরা যারা আছে সবাইকে, যারা বাংলাদেশে আছে বাংলাদেশে 18,000-এর ভিতরে, যারা বিদেশে আছে তারা বিদেশে চলে গেছে, যে কজন আছে সবাইকে নিতে হবে। যতক্ষণ না আমাদের এই দাবি পালন হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেবো। আমাদের একটা ভাইয়ের যদি জীবন চাই তাহলে আমরা প্রত্যেকটা রেমিটেন্স 1,20,000 রেমিটেন্স প্রত্যেক ভাইকে বলবো, অনুরোধ করবো আপনারা শুরু ভাই আমরা রেমিটেন্স বন্ধ করে দেন। আজকের দাবি হলো আমাদের ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে আমাদের মালয়েশিয়া নিতে হবে। আরেকটা দাবি হলো আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। আর যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা এই রাস্তার মধ্যে দিন যাপন করবো, কারণ আমাদের তো আর বাড়িতে থাকার অবস্থার মধ্যে আমরা নেই, কারণ বাড়িতে আমরা থাকতে পারি না ঋণের বোঝার জন্য। আমার সমস্যা হচ্ছে, আমি 31শে মের ভিতর আমার সমস্ত কাগজপত্র কমপ্লিট হয়েছিল, মানে টিকিট কন, তারপর আপনার ই ভিসা, ম্যান পাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেও আমি শুধু টিকিট জটিলতার কারণে আমি যাইতে পারি নাই। তারপরও মানে মালয়েশিয়া সরকার আনোয়ার ইব্রাহিম এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যাইতে পারবো, কিন্তু সেটা প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনিও তার আন্তরিকতার সাথে এই কথাবার্তা বলেছিলেন, কিন্তু তার কথার ভিত্তিতে মানে কোনো কার্যক্রমই হয় নাই, আমরা যাইতেও পারতেছি না, শুধু ডেট দিচ্ছে, মানে আমরা কোনো কাজই পাচ্ছি না। এর মানে কবে যাওয়া হবে, মানে নিশ্চিত একটা ডেট যে কবে যাইতে পারবো এরকম একটা নিশ্চয়তা আমাদের দিচ্ছে না, শুধু ডেটের পর ডেট দিচ্ছে, আমাদেরকে ঘুরাচ্ছে। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি একটাই, আমাদের মানে টাকা তো ফেরত পাওয়া কোনোভাবে সম্ভব না। এজেন্সিরা আমাদের টাকা নিছে অনেক, 6,07 লক্ষ টাকা নিয়ে 1 লাখ টাকা ফেরত দিছে, আর স্ট্যাম্পে লিখে নিছে আমরা সম্পূর্ণ টাকা পেইড পাইছি। এখন হচ্ছে আমাদের দাবি যে আমরা টাকাও যদি না দিতে পারি অন্তত আমাদের মালয়েশিয়া পাঠাক। আমাদের দাবি এইটাই, এটা আমাদের দাবি, আমরা যেন আবার ভালোভাবে মালয়েশিয়া যাইতে পারি, এইটা হলো আমাদের দায়িত্ব। আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। আমরা অনেক ধার দিনা জমি বিক্রি করে, মায়ের গহনা বিক্রি করে আমরা টাকা দিছি, আমরা মালয়েশিয়া যেতে চাই। আমরা শখের মোটরসাইকেল বেচছি, ফ্রিজ, ঘরের আসবাবপত্র বেচছি, বইয়ের গহনা বেচছি, তারপরেও এই সরকার আমাদের মালয়েশিয়া আশ্বাস দিয়ে মালয়েশিয়া নিচ্ছে না। ঠিক আছে, আমরা এখন বাড়ি যাইতে পারছি না, আত্মীয় স্বজন আমাদের খোঁজখবর নেয় না, আমরা ফোন দিলে আত্মীয় স্বজন আমাদের ফোন রিসিভ করে না, হয়তো ভাবে যে ওরা টাকা যাচ্ছে, ঠিক আছে ওরা দিনাদায়ক হয়ে গেছে, হয়তো টাকা যাচ্ছে, ভাই বোন কেউ আমাদের পরিচয় দিচ্ছে না। ঠিক আছে, এজন্য আমরা চাচ্ছি আমাদের এই প্রধান উপদেষ্টার কাছে, উনি খুব ভালো লোক, আমরা চাচ্ছি যে আমাদের মালয়েশিয়া যেভাবে হোক আমাদের মালয়েশিয়া পাঠিয়ে দিক।